দেখছেন স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন। কেমন আছেন? এবার অল ইটালিয়া স্বাস্থ্য সংবাদ। অল ইটালিয়া স্বাস্থ্য সংবাদ জানাচ্ছি আমি সাদাত হোসেন। রোববার লক্ষ্মীপুরে দিনব্যাপী চক্ষু, মেডিসিন, গাইনি ও টিউমার অপারেশনে দরিদ্র রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করা হয়। সদর উপজেলার ৫ পাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকালে লক্ষ্মীপুরের সিভিল সার্জন এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। বিশেষজ্ঞ ডাক্তারদের একটি বিশেষ দল ঢাকা থেকে এসে ৫০০ রোগীকে এই চিকিৎসা সেবা প্রদান করেন। পরে রোগীদের বিনামূল্যে ওষুধ ও চক্ষু রোগীদের মাঝে চশমা বিতরণ করা হয়। ৭ এপ্রিল ছিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে দেশব্যাপী নেওয়া হয়েছিল নানা কর্মসূচি। এদিন সকালে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক জানান, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য স্বাস্থ্য অর্থায়ন কার্যক্রম চালু করা হবে। তিনি বলেন, সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য দরিদ্র মানুষদের স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসা সেবার আধুনিকায়নের জন্য জেলা হাসপাতালগুলোতে আইসিইউ স্থাপনের কাজ করছে সরকার। এছাড়াও প্রতি ৬,০০০ মানুষের জন্য একটি করে কমিউনিটি হাসপাতাল গড়ে তোলা হয়েছে বলেও তিনি জানান। বিশ্ব স্বাস্থ্য দিবসে এবারের স্লোগান ছিল, প্রবীণদের যত্ন নিন, স্বাস্থ্য রক্ষা এগিয়ে আসুন। অটিজম নিয়ে কাজ করছে এমন সংগঠনগুলোর হিসেবে দেশে অটিস্টিক শিশু সংখ্যা আনুমানিক ৬ লাখ। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান এদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করলেও রাজধানীর বাইরে অনেক শিশুই থেকে যাচ্ছে পর্যাপ্ত সুবিধার বাইরে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে এখনও গড়ে ওঠেনি মানসিকভাবে অনগ্রসর শিশুদের শিক্ষক ও অভিভাবকদের উপযুক্ত প্রশিক্ষণের সুযোগ। প্রশিক্ষিত শিক্ষক, পাশাপাশি যেটা দরকার অভিভাবক প্রশিক্ষণ। কিছু কাজ আছে বেসিক, যে সেই অটিস্টিক বাচ্চাদের জন্য কি কাজ করবে, তার কি কি সমস্যা হতে পারে। অভিভাবকরা বলছেন, এসব শিশুদের মানসিক বিকাশে মূল ভূমিকা রাখতে পারে পরিবারের সদস্যরাই। স্বাভাবিক একটা পরিবেশ থাকে একটা বাড়িতে, সেই পরিবেশগুলি যদি ও খুব ভালোভাবে শিখে নেয়, তখন ওর বাইরে অ্যাডজাস্ট করতে সমস্যা হয় না। সমাজ কল্যাণ মন্ত্রী জানালেন, রাজধানীর বাইরে অটিস্টিক শিশুদের শিক্ষা ও পুনর্বাসনে ইতিমধ্যে কাজ শুরু করেছে সরকার। প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন তারা মোটামুটি প্রায় ৪৫টি উপজেলায় প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছেন এবং এর সাথে সাথে আমরা অটিস্টিক বাচ্চাদের প্রশিক্ষণের জন্য তাদের সাথে সংশ্লিষ্টতা রেখে কাজ করার জন্য একটি পরিকল্পনা গ্রহণ করেছি। অল ইটালিয়া স্বাস্থ্য সংবাদে আজ এই ছিল আমার হাতে। ধন্যবাদ সবাইকে।